শহরে নেমেছে বুলডোজার, একেবারে বেআইনি নির্মাণ ভাঙতে শহরের ছটি জায়গায় মুহূর্তে পুরসভা বুলডোজার চালিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দিচ্ছে। সরাসরি আপনাদের প্রথমেই বেলেঘাটায় নিয়ে যাই। সেখানে বেলেঘাটায় দুটি বাড়ি ভাঙার কাজ শুরু করেছেন পুরসভার কর্মীরা। অনির্বাণ, এই বাড়ি ভাঙার সঙ্গে বাড়ি নির্মাণের সঙ্গে রাজু নস্করের নাম জড়িয়ে রয়েছে, কতটা এগুলো ভাঙার কাজ? দেখো, একদমই তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে আমরা যা জানতে পারছি, শুধুমাত্র বেলেঘাটা চত্বর, তার মধ্যে 33 নম্বর ওয়ার্ড, 34 নম্বর ওয়ার্ড এবং 35 নম্বর ওয়ার্ড, এই তিনটে ওয়ার্ড মিলিয়ে প্রাথমিকভাবে প্রায় 17টা বাড়িকে লোকেট করা হয়েছে, 17টা বাড়িকে চিহ্নিত করা হয়েছে যেগুলো ইল্লিগালি তৈরি করা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে নোটিশ সার্ভ করা হয়েছে। তার মধ্যে আজ দুটি বাড়ি সেগুলো ভাঙার কাজ শুরু হয়েছে। এক, আমরা যে জায়গায় রয়েছি ইস্ট কুলিয়া রোড, এবং তার পাশেই দ্বিতীয় বাড়িটি ভাঙা হচ্ছে, সেটা হচ্ছে বারোয়ারিতলা রোড। এই দুটি বাড়িতেই কিন্তু রাজু নস্করের যোগ রয়েছে। এটাতে তো সরাসরি রাজু নস্করের যোগ রয়েছে, রাজু নস্করকে মালিক হিসেবে দেখানো হয়েছে। এবং বারোয়ারিতলা রোডের যে বাড়িটি, সেই বাড়িটির মালিক হিসেবে অন্য লোকের নাম থাকলেও পুরসভা বলছে যে এই বাড়িটির ক্ষেত্রেও কিন্তু টাকা যে খাটছে সেটা রাজু নস্করেরই টাকা, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুরসভা মনে করছে। এবং সে কারণেই কিন্তু তারা মনে করছেন যে কার্যত এই যে বেলেঘাটার বেশিরভাগ জায়গায় যে ইল্লিগাল কনস্ট্রাকশন, সেই ইল্লিগাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু বেতাজ বাদশা হয়ে উঠেছিল রাজু নস্কর। তুমি দেখতেই পাচ্ছ যে রবিবার সকাল থেকে একেবারে বুলডোজার দিয়ে এই বাড়ি ভাঙার কাজ শুরু করেছে। কিছুক্ষণ আগেই কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে তিনি এসেছিলেন। তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে সমস্ত বাড়ি যেগুলো বেআইনি রয়েছে সেগুলোকে ভেঙে ফেলা হবে। আমাদের তরফ থেকে তার কাছে প্রশ্ন ছিল যে এরকম অনেক বেআইনি বাড়ি রয়েছে যেখানে সাধারণ মানুষ থাকছেন, সেক্ষেত্রে পুরসভা কী পন্থা নেবে। তিনি পরিষ্কার বলেছেন যে যে সমস্ত বেআইনি বাড়িতে সাধারণ মানুষ যারা থাকছেন সেখানে কিন্তু তাদেরকে মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের একাধিক গাইডলাইন রয়েছে। স্বাভাবিকভাবে যখন তারা এই বাড়ি কিনেছেন দেখে বাড়ি কেনা উচিত ছিল, যেহেতু তারা দেখে বাড়ি কেনেননি, ফলে তার দায় কতটা পুরসভা নেবে সে নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। স্বাভাবিকভাবে তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে কোনো বেআইনি বাড়িকে কিন্তু রাখা হবে না, এবং এই যে প্রসেস সেটা একটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে এবং এই কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। তিনি যেটা জানিয়েছেন আরও যে আমরা যখন প্রশ্ন করি যে বছরের পর বছর এই ইল্লিগাল বাড়িগুলো সেগুলো চলছে গোটা শহর জুড়ে, এবং সেগুলোতে কলকাতা পুরসভার যে নজরদারি, সেই নজরদারির অভাব রয়েছে বা নজরদারি থাকলেও সেগুলোর এগেন্স্টে ব্যবস্থা নেওয়া হয়নি। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্মিতা পান্ডে পরিষ্কার জানিয়ে দেন যে যারা যারা এই সমস্ত বাড়িগুলোর নজরদারিতে ছিলেন তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে, কাউকে স্পেয়ার করা হবে না। তিনি পুরসভার কর্মী হতে পারেন, আধিকারিক হতে পারেন, প্রত্যেকের এগেন্স্টে কিন্তু ব্যবস্থা হবে। অর্থাৎ রাজ্য সরকারের যে অবস্থান যে কোনোভাবে বেআইনি কোনো কিছু রাখতে দেব না, সেই অবস্থান কিন্তু স্পষ্ট করে দিচ্ছে স্মিতা পান্ডের এই বক্তব্য। এবং তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনা থেকে একটু সরে গিয়ে জানাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রায় তুমি জানো যে 17টা প্রপার্টি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তার কোম্পানি সংক্রান্ত যে 17টা প্রপার্টি, সেই 17টা প্রপার্টিতে কলকাতা পুরসভার তরফে নোটিশ ইস্যু করা হয়েছিল। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তার আইনজীবী গতকালই কলকাতা পুরসভার বিল্ডিংকে একটি মেল পাঠান, যে মেলের পরিপ্রেক্ষিতে তিনি 10 দিন সময় চান। এবং এই মুহূর্তে স্মিতা পান্ডে তিনি জানিয়েছেন যে হ্যাঁ, একটি মেল তারা পেয়েছেন এবং 2 সপ্তাহের মতো সময় চাওয়া হয়েছে। তবে মেলে ঠিক কী কী লেখা রয়েছে সেটা তিনি স্পষ্ট করে বলতে চাননি। অর্থাৎ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সময় চাইছেন, অন্যদিকে শহরে এই মুহূর্তে বুলডোজার চালিয়ে প্রায় 5 জায়গায়, বলা ভালো 6 জায়গায় কিন্তু বেআইনি বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা রাজু নস্করের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম, যদিও তার ফোন সুইচ অফ আসছে। তার ছেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, স্বরাজ নস্কর। তিনি যেটা জানিয়েছেন যে তারা এই মুহূর্তে এই বিষয়ে কোনো ধরনের কোনো কথা বা প্রতিক্রিয়া দিতে রাজি নয়। স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে গোটা বেলেঘাটায় জুড়ে কিন্তু এই মুহূর্তে একটাই বিষয় যে যেখানে যেখানে বেআইনি বাড়ি আছে সব বাড়ি কিন্তু চিহ্নিত করে সেগুলো ভেঙে ফেলার কাজ করবে কলকাতা পুরসভা। এবং সেই অবস্থান কিন্তু আরও একবার বেলেঘাটায় এসে স্পষ্ট করে গেলেন পুর কমিশনার স্মিতা পান্ডে। একেবারে অনির্বাণ, কিভাবে নিয়ম নীতি তোয়াক্কা না করে একের পর এক বহুতল মাথা তুলেছে রাজ্য সরকার। একেবারে ক্ষমতায় আসার পরেই কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছিল সরকারের তরফে 0 টলারেন্স এই বেআইনি নির্মাণের ক্ষেত্রে। আর সেই মতো শহরে একাধিক জায়গায় তিলজলা, বেলঘাটা, বিবি চ্যাটার্জি স্ট্রিট এবং বোসপুকুর একাধিক জায়গায়, মোট 6টি জায়গায় কিন্তু বুলডোজার চালিয়ে বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে।
একেবারে একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে এবং বেলেঘাটা ছবি আপনাদের সামনে রেখেছিলাম। কসবা এবং বসপুকুর দুটি জায়গায়, সেখানেও আজকে একেবারে বুলডোজার নিয়ে পুরসভার কর্মীরা তারা পৌঁছে গিয়েছেন। অরিত্রিক ভট্টাচার্য সরাসরি এই মুহূর্তে রয়েছেন। অরিত্রিক, এখানে ইতিমধ্যেই এই বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে, কোন পর্যায়ে সেই কাজ? দেখো, বিল্ডিং ভাঙার কাজ অনেকক্ষণ ধরেই চলছে এবং কাজও অনেকটা এগিয়েছে। তুমি যেটা বুঝতেই পারছো, আমার পেছনের রাস্তাটি দেখে অত্যন্ত অপরিসর একটি রাস্তা, এবং সেই রাস্তা দিয়ে গিয়ে একটি অত্যন্ত অপরিসর জায়গাতেই এই বিল্ডিংটি তৈরি হচ্ছিল। এটা বলা হচ্ছে এই সামনের যে অংশটা মাত্র 9 ফুট, কিন্তু চওড়ায় ওটা পেছন দিকে প্রায় 31 ফুট চলে গেছে। এরকম একটি বিল্ডিং তৈরি হচ্ছিল এবং সেখানেও প্রায় 3 তলা সেটাকে করে দেওয়া হয়েছিল। এতটাই অপরিসর রাস্তা, বাইরে থেকে আর কোনো যন্ত্র বুলডোজার কিছুই আনা সম্ভব হয়নি। একেবারে ম্যানুয়ালি এই বিল্ডিং ভাঙার কাজ চলছে এবং ইতিমধ্যেই ওপরে ফ্লোরের যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে তার যে দোতলার যে ছাদ সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, যাতে এই বিল্ডিং আবার পুনর্নির্মাণের কাজে না এগোয়। বছরখানেক হলো এই বিল্ডিংটির কাজ শুরু হয়েছিল, এমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন, এবং তারপর থেকে এই কাজ চলছিল। পুরসভায় নোটিশ দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু বিল্ডিং তৈরি কাজ থামেনি। একটু যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে কতদিন ধরে এই বিল্ডিং তৈরি হচ্ছে। অনেক বছর, ছোট থেকে এখন আমরা জন্মেছিলাম তখন এতগুলো ইলিগাল কনস্ট্রাকশন কিছুই ছিল না, শুধু আমাদের বাড়ি ছিল, আলো বাতাস ঢুকতো। যবের থেকে ইলিগাল কনস্ট্রাকশন শুরু হয়েছে, রাস্তায় হাঁটা চলার জায়গা নেই, শুধু বাইক আর বাইক। আর চিনি না জানি না, রোজ অন্যান্য লোকজনের সাথে পাড়ায় থাকতেও অসুবিধা হতো এবং এটা দরকার ছিল। মানে আমাদের এখানে দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজো বন্ধ করে দেবে বলেছিল এরা, যে দুর্গাপুজো করতে দেবে না, এই বিল্ডিং উঠে গেলে দুর্গাপুজো বন্ধ। এই বিল্ডিং যেখানে হচ্ছে সেই জায়গাটি সামনেটাই আমাদের দুর্গাপুজো হতো, কয়েকজন আমরা এই ফ্যামিলি মেম্বার মিলে দুর্গাপুজোটা করতাম, 4-5 জন বাড়ি মিলে, যাদের বাড়ি রয়েছে আমরা মিলিয়ে দুর্গাপুজোটা করতাম। সেটাতেও আপত্তি, সেটাও এরা করতে দেবে না। পাশের বাড়ি ছোট ছোট ছেলেমেয়েরা কোথায় যাবো? এটা আমাদের মানে পাড়ার পুজো, ঠিক আছে, বড় হয়েছি এখানে। এরা সেই দুর্গাপুজোটা নিয়েও তার অনেকের অবজেকশন ছিল না যখন আমাদের পাড়ায়, এখন আমরা থাকতাম দুর্গাপুজো যখন হতো, এরা কোথায় ছিল? এই বিল্ডিং এরা কোথায় ছিল? আপনারা তো এখানে রয়েছেন, বিশেষ করে এই বিল্ডিং যখন তৈরি হচ্ছে, সামনেটা এইটুকু 9 ফুট সরু। অনেকবার থানায় কমপ্লেন করা হয়েছিল, থানা থেকে এসে বন্ধ করে দিয়ে গেছিল। তারপর রাত্রির 1-2টার সময় কাজ হতো এখানে। ভোটের দিনও যেদিন এখানে ভোট ছিল, ভোটের দিনও ভোরবেলা কাজ হয়েছে এখানে, ভোটের দিন কাজ হয়েছে। এখন এই কদিন দেখছি ভোর। থানায় অভিযোগ জানাচ্ছেন, বলেছেন পুরসভা কাউন্সিলর এদেরকে জানিয়ে কেউ সাথে আসেনি এখানে, কেউ না। যিনি কাউন্সিলর ছিলেন, তার যা নেতা নেত্রী যারা ছিল, যারা পার্টির সোর্স ছিল, তারা দাঁড়িয়ে থেকে কাজ করেছে, তারা কেউ কোনোদিনও বন্ধ করেনি এই কাজ। বুঝতে পারবেন, এই সাইডটা সবার নিজেদের বাড়ি আর এই সাইডটা সবগুলো ফ্ল্যাট। এবার যারা নাকি নিজেদের বাড়ি, তাদের প্রচন্ড প্রবলেম হয়, যেমন আমাদের। এবার প্রবলেম হলে কি করে, তখন মা মানে আমাদের বলে ঘরে দরজা বন্ধ করে ওই পাশে দিয়ে জানলা খোল, এসি চালিয়ে থাক। এবার কোনোভাবে থাকা যায়, কিছু চলাচল না, পুরো নিজেদের বাড়ি ব্লক হয়ে গেছে। আমরা নিজেরা এখানে ছোট থেকে বড় হয়েছি, তো এই পাড়া পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ। আর একটু মানে স্পেস নেই, গাড়ি রাখার জায়গা দেখে না। মানে আমরা যখন এই রাস্তাটা দেখছি, তুমি হয়তো আমার পেছনে বুঝতে পারছো এই রাস্তার চওড়া অত্যন্ত সরু হয়ে গিয়েছে, এবং বলা হচ্ছে শুধু এটি নয়, অন্য অনেক বিল্ডিং রয়েছে এখানে ইলিগাল, এবং তার মধ্যেই এই বিল্ডিংটি তার মধ্যে তৈরি হচ্ছিল। এবং সবচেয়ে বড় অভিযোগ যে এই বিল্ডিং যেখানে তৈরি হচ্ছিল তার সামনে দুর্গাপুজো হতো, সেটা পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এবং কাউন্সিলর থেকে শুরু করে পুলিশ একাধিকবার অভিযোগ জানানো, তাতেও কাজ হয়নি। রাতের অন্ধকারে কাজ হতো, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। সব মিলিয়ে অভিযোগের অন্ত নেই, যে অভিযোগের কিছুটা সুরাহা এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা দেখতে পাচ্ছেন, কারণ বুলডোজার হয়তো ঢেকেনি এই অপরিসর স্থানে, কিন্তু ম্যানুয়ালি ভাঙার যে কাজ সেটাও কিন্তু অনেকটা এগিয়েছে, এবং তারা মনে করছেন অন্তত এই চত্বরে এরকম ইলিগাল কনস্ট্রাকশন তার পথ অন্তত বন্ধ হওয়ার মুখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।